হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো এই গরম বেশ ভালোই পড়ে গেছে, গাছগুলোকে আমাদের রোজ স্নান করিয়ে দিতে হবে এবং দরকার হলে সকাল বিকাল জল দেওয়া খুবই জরুরি। তো দেখুন কি সুন্দর টাইম ফ্লাওয়ারগুলো, জুঁই ফুল, নয়নতারা, বিভিন্ন রকম ফুল ফুটছে। আর গরমের গাঁদাগুলো আরও ঝোপালো করার জন্য কুঁড়িগুলো এই মুহূর্তে কেটে দিচ্ছি, যাতে গাছগুলো আরও সুন্দর গ্রোথ হয়, ঝোপালো হয়। তারপর এখান থেকে ফুল নেব, একটা দুটো ফুল নিচ্ছি পুজোর জন্য। গাঁদা ফুলও আমাদের বাগানে সবসময় থাকবে। আর দেখুন কি মিষ্টি কালারের নয়নতারা, আর এরই বীজ পড়ে কত সুন্দর চারা হয়েছে, সেগুলোও ডগা ছেটে দিয়েছি, ঝোপালো হচ্ছে। এখানে একটা দেখুন অপরাজিতা গাছকেও ডগা ছেটে ছেটে ঝোপালো করে রাখছি, এটাকে লতানো করব না। দেখুন আজকে সকালবেলায় জল দেওয়া হয়নি, একটু বেলা হয়ে গেছে, তো তাই কি গাছগুলো কিভাবে একদম ঝুঁকে পড়েছে ফুলগুলো। আর দেখুন কি সুন্দর মিষ্টি কালারের টাইম ফ্লাওয়ারগুলো ফুটেছে। আর এখানে দেখুন টিকোমা, অরেঞ্জ কালারের টিকোমা, হলুদগুলো তো প্রচুর ফুটেছিল, একবার করে এক ঝাঁক ফুল আসে আবার চলে যায়। আর কাঠচাপাগুলোও কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে সমস্ত গাছে। এটা একটা মিক্সড কালার, খুব সুন্দর কালারটা। দেখুন জল না দুবেলা দিলে কি অবস্থা, ফুলগুলো সব ঝুঁকে পড়েছে। আর এই অ্যাডিনিয়ামগুলো কিন্তু সুন্দর আছে, দুর্দান্ত রয়েছে, কারণ এগুলো মরু গোলাপ, এগুলো জল কম দিলেও কোনো অসুবিধা হয় না, গাছ সহজেই মারাও যাবে না। আর এই যে ছোট্ট ছোট চারা আবারও কিন্তু রেডি করে নিয়েছি, এগুলো হেলে পড়ছে, এগুলো ছোট ছোট মাটির টবে বসিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে ছোট পট নেই, তাই এগুলো রিপোর্ট করা হয়নি, তো যাই হোক এগুলোকে রিপোর্ট করে দেবো। আর এই যে দেখুন এখানে রয়েছে বিভিন্ন রকম ফুল, এটা আমার একটা ব্যালকনি বাগান। আর এগুলো এই রয়েছে সাদা কাঠচাপা, কি সুন্দর স্টিক এসে গেছে। আর এখানে দেখুন কি সুন্দর হালকা পিঙ্ক কালারে থোকায় থোকায় ফুল কেমন হয়েছে। আর এই গরমেও কি সুন্দর কত ক্যাপসিকাম ধরছে। এর আগেও আমি দুটো ক্যাপসিকাম হারভেস্ট করেছিলাম। আবার দেখুন কত বড় বড় সাইজের টমেটো অলরেডি ধরে আছে। এইগুলো মে মাসে এই টমেটোগুলো পাকবে বা হারভেস্ট করব। বেশ কিছু এখানে হলুদ হয়ে পেকে আছে, তো যখন দরকার তখন এগুলো সব তুলে নিই। আর পুজোর জন্য বিভিন্ন রকম ফুল তো খুবই জরুরি আমাদের ছাদের মধ্যে রাখার। আর এইখানে দেখুন মেরুন কালারের কাঠচাপা দুটো থোকা রয়েছে, খুব সুন্দর কালারগুলো, একটু যদি কাছে হতো আরও দুর্দান্তভাবে দেখানো যেত। আর দেখুন জুঁই ফুলগুলো কি সুন্দর ফুটছে, জবা ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটছে। আর এই দেখুন এখানে রয়েছে লঙ্কা গাছ, আর কিছু এখানে কুমড়ো গাছ বসানো হয়েছে। এটা হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি বাগানটা, সেখানেও ফুলগুলো খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট গাছে প্রচুর পরিমাণে বুগেনভেলিয়া ফুল কিন্তু ফুটছে। এই দেখুন একটু জল কম হলেই কিন্তু সব ডালপালাগুলো শুয়ে পড়ছে, তাই অবশ্যই আমাদেরকে দিনে দুবার এই গাছগুলোকে জল দেওয়া উচিত বা স্নান করিয়ে দেওয়া উচিত। আর এই মুহূর্তে ছোট্ট শীতল জায়গা দেখুন আমার এই যে বট গাছটা, কি সুন্দর ঝুড়ি নেমেছে, এটাকে বনসাই করছি। আর তার তলাতেই বসে আছে বুদ্ধাজি। আর এখানে রয়েছে বেলফুল, হাসনুহানা, সমস্ত গাছে কিন্তু ফুল আছে এবং কুঁড়িও রয়েছে। তো চলুন এবারে কি কি সবজি আমার বাগানটাকে সবুজ করে রেখেছি, কোন কোন সবজি হারভেস্ট করার মতো হয়েছে। এই একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে দুটো আখ গাছ, একটা পেঁপে গাছ এবং একটা চাল কুমড়ো গাছ। তো এরা চারজন একসাথেই বড় হচ্ছে। আর এখানে রয়েছে ঝিঙে, ঝিঙের মাচা প্লাস্টিক দিয়ে, এই ঝিঙেটা আজকে আবার বেঁধে দিলাম যাতে না পাখি খেয়ে নিতে পারে। আর রয়েছে কাঁচা লঙ্কা। আর দেখুন ব্ল্যাকবেরিগুলো তো রোজই এখান থেকে হারভেস্ট করছি। আর এই যে ছোট্ট ছোটো বুগেনভেলিয়ার কাটিংগুলো সুন্দরভাবে চারা রেডি হয়ে গেছে, এগুলো সব এবারে আমি রিপোর্ট করে দেব। তো ভাবছি এগুলো কোকোপিটের মধ্যে রিপোর্ট করব, কারণ এই মুহূর্তে আমার কাছে একটু মাটি নেই। তো এই যে বোতলের মধ্যেও কিন্তু ছোট্ট ছোট বোতল, তাতেও কিন্তু দেখুন ভালোই লঙ্কা হচ্ছে। এখানে চিচিঙ্গা হচ্ছে, চিচিঙ্গা অনেকগুলোই জালি এসছে, যেগুলো একটু বড় হয়েছে সেগুলো বেঁধে দিয়েছি। এই দেখুন গাঁঠে গাঁঠে চিচিঙ্গার জালি কিন্তু এসছে। তো আর কয়েকদিন পর চিচিঙ্গাও হারভেস্ট করব। এগুলো সাধারণত কিন্তু বর্ষাকালেই হয় ভালো। আর দেখুন লাউগুলো হ্যান্ড পলিনেশন করেছিলাম, মৌমাছিও এখানে উড়ে বেড়াচ্ছে। তো কি সুন্দর লাউগুলো আবার সুন্দরভাবে বেশ বড় হচ্ছে। কিছুদিন পর এই লাউগুলোও হারভেস্ট করতে পারবো। আজকেও বেশ কয়েকটা ফুল পলিনেশন করে দিলাম। আর করলা দেখুন
অনেকগুলোই করলা আবারও ধরে আছে, আর কয়েকটা করলা তো 5-6টা করলা তোলাও হয়ে গেছে খাওয়ার জন্য। আজকেও আমি একটা করলা তুলে নিয়েছি, তো ভাবলাম না ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। চাল কুমড়ো গাছটা দেখুন কালো জামের গাছটাকে ধরে ওপরে মাচার দিকে উঠে যাচ্ছে, আর লাউ দুটো কি সুন্দরভাবে ঝুলছে। আরও অনেকগুলোই জালি এসছে, তো অনেক পুরনো গাছ, তো যাই হোক এইভাবে কিন্তু লাউ দিয়েই যাচ্ছে। আর এই দেখুন এই ওইখানে একটা করলা আরও একটা হয়ে আছে। তো এগুলো 1-2 দিন পর এগুলো তুলে নেব। থাক এই মুহূর্তে আজকে তো তুলেছি কটা। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের শাক, ভেষজ শাক, এই রয়েছে পাতিলেবু। পাতিলেবুগুলো বেশ সুন্দর গঠন হয়েছে। তো এই সমস্ত গাছে আমি গোবর সার দিয়েছিলাম এবং সপ্তাহে 1 দিন খোল ভেজানো জল দিচ্ছিলাম। তো ডালিমগুলোও দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে, এই যে আতা ধরেছে, আর সবেদা তো গাছ ভর্তি রয়েছে। আবার এগুলোতে মিক্সড জৈব সার দিয়ে দেবো। এই মুহূর্তে এত প্রচণ্ড গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হলে বৃষ্টি টিষ্টি হলে তো দিয়ে দেব। এখানে একটা রয়েছে গোল রাউন্ড শেপের লাউ, এটা আগে দেখালাম বটল গার্ড। আর এই লাউ দুটো যে কবেই ফুল ফুটে গেছে আমি খেয়ালই করিনি, এই দেখুন। তো যদি পলিনেশন হয়ে থাকে মৌমাছি দ্বারা তাহলে লাউগুলো অবশ্যই পাবো, না হলে আরও ছোট ছোট কয়েকটা স্ত্রী ফুল রয়েছে, এইগুলোকে আজ বা কাল অবশ্যই ফুটে যাবে। খেয়াল করে আমাকে হ্যান্ড পলিনেশনটা করতে হবে। হ্যান্ড পলিনেশন করলে কিন্তু 100% শিওর যে আমরা ফলগুলো পাবো। তো বাড়িওয়ান মালটাও কয়েকটা ধরে আছে, তো দেখা যাক বড় হোক। আর এই যে বেগুন গাছটা দেখুন পুরো গাছ ভর্তি বেগুন হয়ে আছে। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার মধ্যে কয়েকটা বেগুন কিন্তু তোলার মতো হয়ে গেছে, বেশ বড় বড় সাইজ হয়ে গেছে। তো দেখি চেষ্টা করে হাত দিয়ে হচ্ছে কিনা, না হলে কাঁচিটা এনে ওগুলোকে তুলে নেব। তো হাত দিয়ে তো হচ্ছেই না, তো থাক এগুলো কাঁচি দিয়ে এসে তুলে নেব। অনেকগুলোই বেগুন হয়ে আছে। এই মুহূর্তে আমার কোনো কিছুই খাওয়ার দেওয়া হচ্ছে না, এত গরম পড়েছে। শুধু গাছে জল দিচ্ছি। এই যে ছোট ছোট ঝিঙে গাছ, যেখানে বরবটি গাছগুলো উঠছে, এই একটা আরও একটা বড় সাইজের বেগুন হয়েছে। তো কাঁচি নিয়ে এসে এগুলোকে তুলে নেব, আর যেগুলো ছোট আছে সেগুলো কিছুদিন পরে তুলব। তো দেখুন এইভাবে গরমেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সবজি পেতে পারেন। আর যে গাছগুলো কাটিং করেছিলাম কি সুন্দর সবুজ হয়ে গাছগুলো বেরিয়েছে, গাছের গোড়ায় সবুজ নোটে এত সুন্দর সবুজ হয়ে আছে, পুরো বাগানটা আমার একদম এই গরমেও সবুজ হয়ে আছে। তো এগুলো তো একটা দুটো করে বেগুন ধরছে। আর সবুজ আজকে যেহেতু নোটে শাক তুলেছি আপনাদের সাথে শেয়ার করেছি শর্টস ভিডিওতে, তো এই সবুজ নোটেগুলো কিছুদিন পর তুলব। আর দেখুন কি পরিমাণে কাঁচা লঙ্কা হয়েছে, সাদা জাম পুরো গাছ ভরে হয়ে আছে। তো এগুলোর জন্য ভরপুর মাত্রায় খাওয়ার দরকার। একটু ঠান্ডা ভাব হলে আমি এখানে মিক্সড জৈব সার দিয়ে দেবো। আর এই গাছের পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে লঙ্কা হয়েছে। আর এখানে দেখুন কত পরিমাণে অ্যাপেল কুল হয়েছে, এগুলো জুন জুলাই মাসে পাকবে। এখানেও দেখুন বেশ কয়েকটা করলা এখনও ঝুলছে ছোট্ট ছোট। আর প্রচুর পরিমাণে সবেদা, পাতিলেবু সব মিলিয়ে আমার বাগানটা কিন্তু একদম সেজে উঠেছে। এই দেখুন এইখানেও একটা করলা রয়েছে, সবেদায় আবার ফুল আসছে, ডালিমও হয়ে আছে, আবারও ডালিম হচ্ছে। তো এখানে শশা কয়েকটা দেখুন এই প্লাস্টিক দিয়ে সব বেঁধে রেখে দিয়েছি, নাহলে পাখিয়ে খেয়ে নেবে। তো এটাকে আজ না কালকে তুলবো, তোলার মতো হয়ে যাবে। আর চাল কুমড়ো গাছটা দেখুন কীভাবে মাচাতে ওঠার চেষ্টা করছে। আর এখানে গাজর গাছগুলো সরিয়ে যে বরবটি বসিয়েছিলাম, আর বেশ কিছু দোপাটি ফুলের চারাও কিন্তু বেরোচ্ছে। আর কয়েকটা টমেটোও কিন্তু পাকার মতো হয়ে আছে। আর কুমড়ো গাছটা দেখুন কি সুন্দর দুর্দান্ত গ্রোথ হয়েছে। এই প্লাস্টিক ক্রেটের মধ্যে 2টো কুমড়ো গাছ রেখেছি, একটা রাখলে বেশি ভালো হতো। দেখুন ডগটা কত সুন্দর। আর একটু মাচায় উঠে গেলে আমি এটাকে কেটে দেবো। আর তলাতে কত নোটে শাক, আর এখানে রয়েছে সাদা যে লম্বা বড় বেগুন। আর এখানেও নোটে শাক সেদিন হারভেস্ট করেছিলাম কেটে কেটে, সেগুলো আবারও ব্রাঞ্চ ছাড়ছে। আর এই যে দেখুন এখানে রয়েছে পেঁপে গাছ, আর এই 12 মাসি সিম গাছে কত পরিমাণে ফুল আসছে দেখুন। ভাবতে পেরেছেন এই গরমে আমার বাগানে সিম ফুল আসছে। পুরো শীতের মতোই সমস্ত কিছু কিন্তু আমার বাগানে পেয়ে যাবেন। শীত গ্রীষ্ম বর্ষার সমস্ত রকম সবজি রয়েছে। তো সিমের তো প্রচুর ফুল এসছে, দেখা যাক কতগুলো সিম ধরে। আর লঙ্কা তো রোজই হারভেস্ট করা চলছে, খেয়ে শেষ করতে পারছি না এত লঙ্কা।
প্রচুর পরিমাণে লঙ্কা। এই দেখুন গাছের ডালগুলো বাইরের দিকে চলে গেছে, আর কি পরিমাণে লঙ্কা ধরে আছে। আর এইটা সম্ভবত কুঁদরি গাছ নয়, এটা তেলাকুচি হয়েছে, এটাকে ছিঁড়ে ফেলে দেব। কুঁদরি গাছগুলো আমার নষ্ট হয়ে গেল এই তেলাকুচি গাছের জন্য। মানে যখন এগুলো হয়ে যায় তখন বুঝতে পারি না কোনটা কোন গাছ। ফলগুলো অবশ্যই চেনা যায়। তো যাই হোক, কুঁদরি গাছটা দেখা যাচ্ছে মনে হয় অবস্থা খুবই খারাপ, এটা তেলাকুচি তুলে ফেলতে হবে। আর ড্রাগন গাছের উপরে উঠে গেছে প্যাশন ফ্রুটের গাছ। তো এই গরমেও দেখুন গাছ, আমার বাগানটা পুরো বিভিন্ন রকম সবজিতে সেজে উঠেছে, পুরো সবুজ হয়ে আছে। তো এই লাউগুলো আশা করি পেয়ে যাব। তারপরে তো লম্বা লাউগুলো রয়েছে তোলার মতো, কিছুদিন পরেই হারভেস্ট করতে পারবো। রয়েছে বেগুন, টমেটো, লঙ্কা, পটল, এখানে রয়েছে আর একটা ক্রেট থেকে উঠেছে ঝিঙে এবং লাউ। এই দেখুন ঝিঙে একদম আঙুরের মাচার এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেছে। আর ফুল আসছে, তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্ত্রী ফুল কখন আসে, তাহলে পলিনেশন করে দেব। এত দূরে চলে গেছে যে এগুলো সত্যি আমার নাগাল মারা মুশকিল আছে। আর এই যে দেখুন সেই আঙুরের থোকা প্লাস্টিকের বাইরে বসে আছেন, ওনাকে প্লাস্টিকের ভেতরে রাখা হয়েছিল কিন্তু ওরা বাইরে বসে আছে। তো জানি না, এখানেও একটা থোকা রয়েছে প্লাস্টিকের মধ্যে। হনুমান বা ভাম যদি এগুলোকে বাঁচিয়ে রাখে তাহলে হয়তো পাবো, না হলে হয়তো নাও পেতে পারি। তো দেখুন কত রকমের সবজি আমার বাগানে রয়েছে, কত রকমের ফলও রয়েছে। আর এই দেখুন সেই বেগুন দুটোকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, একটা ছোট্ট শশাও তুলে নিয়েছি, ক্যাপসিকাম যে দেখালাম আবারও দুটো ক্যাপসিকাম তুলে নিচ্ছি। আজকে চিলি পনির বানানো হবে, পনির বাড়িতে বানিয়ে রেখেছি ছানা দিয়ে। আর ক্যাপসিকাম দুটো তুলে নিলাম, আর একটা পুরুল, মিষ্টি পুরুলও তুলে নিয়েছি। এই দেখুন কত রকমের সবজি হারভেস্ট করে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারাও বিভিন্ন রকম শাকসবজি অনায়াসেই চাষ করতে পারেন। খুব কম কেয়ার, খুব বেশি দরকার হয় না পরিচর্যার। আর কাঠচাপাগুলো কত সুন্দরভাবে বিভিন্ন কালারের ফুটেছে, পুরো আমার ছাদ বাগান কিন্তু পুরো আলো হয়ে আছে। এই যে দেখুন কি মিষ্টি কালারের কাঠচাপাগুলো। আর এই যে সকালবেলা যেগুলো তুললাম, নোটে শাক, কিছু কাঁচা লঙ্কা তুলেছি, কিছু টমেটো তুলেছি। এই দেখুন চেরি টমেটোগুলো, আর যে লঙ্কাগুলো পেকে গেছিলো সেগুলোও সব তুলেছি। তো এগুলো যদিও শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এই সবজিগুলো সমস্ত হারভেস্ট করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও টিপস এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো টাটা।